হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা অলরেডি কিন্তু নতুন একটা এনিমি সাকামোতো ডেইস এর ফার্স্ট এপিসোড সম্পর্কে জেনেছি। আজকে আমরা সেকেন্ড এপিসোড সম্পর্কে জানবো। তবে তার আগে সাকামোতো সম্পর্কে আমরা কয়েকটা ফ্যাক্ট জানি। সাকামোতো ডেইস এই এনিমিটা কিন্তু সেম পাবলিশার থেকে পাবলিশ হয়েছে, যারা এর আগে আমাদেরকে ওয়ান পিস, জুজুৎসু কাইজেন এবং ডেমন স্লেয়ার উপহার দিয়েছিল। এবং ডক্টর স্টোন যে স্টুডিও থেকে তৈরি করা হয়েছে, সাকামোতো ডেইসও সেই স্টুডিও থেকে তৈরি করা হয়েছে। এবং বর্তমানে যতগুলো এনিমি রয়েছে তার মধ্যে এই এনিমিটা নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে সোলো লেভেলিং এর পরে। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক দিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে গাইস, ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে। বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডেসক্রিপশনে যাও, সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই বর্তমানে শিন মানে গত পর্বে যে সাকামোতোকে মারতে এসেছিল, সে সাকামোতোর দোকানে কাজ করছে। আর সে তখন সাকামোতোকে বলে, বাহ, ওই দিন আপনি কত ভালো মতো ফাইট করছিলেন, ফাইটটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে, আপনি তো একবারে মুহূর্ত সবাইকে হারিয়ে দিয়েছেন। তো এই কথা শুনে সাকামোতোর স্ত্রী তো রেগে যায় এবং সাকামোতোকে বলে, তুমি কি আবারও হিটম্যানের কাজ শুরু করে দিয়েছো নাকি? সাকামোতো এই কথা শুনে তো মনে করে ভয় পেয়ে যায়। ও বলে, না না, আমি এই কাজ শুরু করিনি, তবে হ্যাঁ ওই দিন একটু মারামারি গ্যাঞ্জাম হয়েছে, কিন্তু কেউ গুরুতর আহত হয়নি। বাট তখন ওর স্ত্রী ওকে বলে, তুমি যদি তোমার প্রমিস ভাঙো এবং আমাদের নিয়ম যদি ভাঙো, আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। তো এই কথা শুনে সাকামোতোর হালুয়া টাইট হয়ে যায়। আর শিন তখন জিজ্ঞাসা করে, এই নিয়মগুলো কি? বাট সাকামোতো তো কিছু বলে না, উল্টো সরাসরি মনে মনে বলে শিনকেই মেরে ফেলবে, কারণ শিন এই কথা বলেছে যে সেই দিন অনেক ভালো মারামারি করেছেন, এই জন্য তোর বউটা জানলো। তো শিন তো ভয় পেয়ে যায়। আর এরপর সাকামোতো শিনকে বলে, তুমি একটু বেশি কথা বলো। আর এরপর আমরা দেখতে পাই ওরা দুজন ওদের পাশের চায়না টাউনে আসে, সেখানে কয়েকটা জিনিস কেনার জন্য। তো এখান থেকে সাকামোতো করে কি একটা দোকান থেকে পোর্ক বান মানে মনে করো শুয়ারের বান বা শুয়ারের বন্ডটি কিনে তার মেয়েকে খাওয়ানোর জন্য। তো এটা দেখে শিন ভাবতে থাকে, আমরা এত দূর শুধুমাত্র এই জিনিসটা নেওয়ার জন্য এসেছি। বাট সাকামোতো এখানে ভাবতে থাকে যে এই জায়গার পোর্ক বানটা ভালো হয় এবং এইটা পাওয়ার পরে ওর মেয়ে কত খুশি হবে। আর শিন যেহেতু মাইন্ড রিড করতে পারে, শিন এখানে বুঝতে পারে যে সাকামোতো তার পরিবারের ব্যাপারে কত বেশি ভাবে। আর তখনই একটা মেয়ে বিল্ডিং থেকে লাফ দিয়ে সরাসরি সাকামোতোর উপরে পড়ে। আর এই কারণে সাকামোতোর যে তোমার ওই শুয়োরের বন্ডটি সেটা নষ্ট হয়ে যায়। তো এটা দেখে সাকামোতো অনেক বেশি ভয় পেয়ে যায়। আর শিন তখন দেখতে পায় যে এই বানগুলোর অবস্থা তো একেবারে শেষ। বাট তখন ওই মেয়েটি বলে, সরি আমার নাম হচ্ছে শাও। বাট ওই মুহূর্তে শাওকে ধরার জন্য বা ওই মেয়েটিকে ধরার জন্য বেশ কয়েকজন লোক চলে আসে। বাট শিন তখন সাকামোতোকে বলে, আমরা যদি এখান থেকে চলে না যাই তাহলে কিন্তু এই গ্যাঞ্জামটা আমাদের সাথে হয়ে যাবে, আমরা এই ঝামেলায় চলে আসবো। তখনও সাকামোতো তার এই পোর্ক বান নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। আর সাকামোতোর কাছে মনে হচ্ছিল তার মেয়ে যখন এই পোর্ক বানের এই অবস্থা দেখবে সে হতাশ হয়ে যাবে, কান্নাকাটি করবে। তো শিন তো মাইন্ড রিড করতে পারে, ও বলে, আমাদের কাছে আর কোনো অপশন নেই, মানে নতুন ক্যারেক্টার কিনতে পারি না। আর এইদিকে আমরা দেখি শাও নামের ওই মেয়েটি এখানে যে গুন্ডারা রয়েছে ওদের সাথে ফাইট করা শুরু করেছে এবং শাও তোদের একজনকে হারিয়েও দেয়। বাট তখন একজন শক্তভক্ত লোক এসে শাওকে ধরে ফেলে। আর তারপর একজন শাওকে মারার জন্য ছুরি নিয়ে এগিয়ে যেতে থাকে। বাট তখনই সাকামোতো সেই লোকটার ছুরি ভেঙে দেয় আর তারপর শাওকে ছাড়িয়ে নেয়। আর তখন শাও তাদেরকে অনেক ধন্যবাদ জানায়। তবে সাকামোতো এখনো ওই পোর্ক বান নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। বাট তখনই শাওকে ধরার জন্য আরো বেশ কিছু লোক চলে আসে। বাট সাকামোতো তখন শাওকে নিয়ে এই জায়গাটা থেকে দৌড়ে পালাতে থাকে এবং এত দ্রুত যায় যে ওই লোকেরা কিছুই করতে পারে না। তো এরপর ওই লোকেরা করে কি তার বসের কাছে ফেরত যায় এবং বলে, আমরা শাওকে ধরতে পারি নাই। বাট তখন ওদের যে বস ছিল যার নাম হচ্ছে ডান, সে বলে, হালার পুত, তোকে আমি জাস্ট একটা কাজ বলেছিলাম, ছোট্ট একটা কাজ, একটা মেয়েকে ধরতে বলেছিলাম, তুই তাও পারিসনি। আমি ওর পুরো বংশ নির্বংশ করে দিয়েছি আর তুই একটাকে ধরতে পারলি না, তাও একটা মেয়েকে। আর তখন ওই লোকটা বলে, বস প্লিজ আমাকে আরেকটা সুযোগ দিন। বাট তখনই কেউ পেছন থেকে ওর মাথা কেটে ফেলে। আর তারপর যে ওই লোকটা মাথা কেটেছে সে ওর মাথাটা হাতে নিয়ে বলে, এই শালা তো এখনো নিঃশ্বাস নেওয়া ট্রাই করছে, ও এখনো বুঝতেই পারেনি যে ওর মাথা কেটে ফেলা হয়েছে। বাট তখনই ওর পাশে থাকা ভাই ওকে বলে, তুমি অনেক অদ্ভুত অদ্ভুত
কাজ করো, এটার কি কোনো দরকার ছিল? আর এটা দেখে বস ডান অনেক বেশি অবাক হয়ে যায়। তবে সে নিজেকে সামলে নিয়ে দুই ভাইকে বলে, শানহি আর বাংসু, তোমাদের যা করার প্রয়োজন তাই করো, কিন্তু ওই মেয়েটাকে আমার লাগবে, ওকে ধরে নিয়ে আসো। তো এই কথা শুনে ওই দুজন বলতে থাকে, ঠিক আছে, কিন্তু ওকে ধরতে গিয়ে আমাদের মধ্যে যে আসবে সকলকেই কিন্তু আমরা মেরে ফেলবো। আর এদিকে আমরা দেখি শাও সাকামোটো আর শিনকে বলতে থাকে, আমার কাছে আমার পরিবারের পুরো ধন সম্পত্তির গুপ্তধনের চাবি রয়েছে, আর এই চাবিটার কারণে তারা আমার পিছু করছে। বাট এটা শুনে শিন বলে, তুমি কি তোমার জীবন বাঁচানোর জন্য ওদেরকে এই চাবিটা দিয়ে দিতে পারো না? শাও তখন বলে, এটা আমার পরিবার আমাকে দিয়েছিল, আর তাই আমি এত সহজে এটাকে হারাতে পারবো না। আর এই চাবি বাঁচানোর জন্য আমার পুরো বংশ, আমার বাবা মা নিজের জীবন স্যাক্রিফাইস করে দিয়েছে। তো এই জন্য আমিও সিদ্ধান্ত নিয়েছি মরার আগ পর্যন্ত আমি এই চাবিটাকে রক্ষা করে যাব। আর তখন শিন বলে, ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পেরেছি। তো শাও তখন বলে, তোমরা অনেকখানি করেছো আমার জন্য, আর করতে হবে না, কারণ এটা তোমাদের সমস্যা নয়, তোমরা এটাতে জড়িও না। তো এটা বলে ও সেখান থেকে চলে যেতে থাকে। তো শিনও তখন ভাবে আমরা এখান থেকে দোকানে চলে আসবো। বাট তখনই সাকামোতো শাওকে আটকে দেয়, জিজ্ঞাসা করে, তুমি কি পোর্ক বান বানাতে পারো? শাও তখন বলে, হ্যাঁ, আমার বাবা ছোটবেলাতে এটা আমাকে শিখিয়েছিল। সাকামোতো তখন বলে, ওহ, তাহলে তো তুমি এটা আমাদের জন্য বানাতে পারবে। বাট শিন তখন সাকামোতোকে বলে, আমাদের এই ঝামেলার মধ্যে জড়ানোর কোনো প্রয়োজনই নেই, কারণ এই মেয়েটার পরিবার হলো একটা মাফিয়া পরিবার। তবে সাকামোতোর যে কোনো মূল্যে পোর্ক বানের দরকার ছিল। বাট শিন তখন সাকামোতোকে আবারও ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করে যে আমরা কিন্তু বিপদে পড়ে যাবো, ওর ঝামেলায় না জড়াই। বাট তখনই বাংসু এসে করে কি সাকামোতোকে অনেক জোরে একটা কিক মারে, আর এটা দেখে শিনও ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। মানে এখানে বাংসু আর সানি দুই ভাই চলে এসেছে। তো সানি তখন বলে, ওদের সবাইকে দেখে অনেক বেশি দুর্বল মনে হচ্ছে, ইউ আইমো। বাট শিন তখন জিজ্ঞাসা করে, এই লোকগুলো আবার কে, কই থেকে আসলো? আর তখন ওই মেয়েটার শাও বলে, এই দুই ভাই অনেক ফেমাস কিলার, কারণ তারা যাদেরকে মেরে ফেলে তাদের মাথা কেটে রেখে দেয়, এবং এরপর বাড়িতে গিয়ে সেই মাথাকে ওরা আঁকার চেষ্টা করে নিজেদের ড্রয়িং প্র্যাকটিস করে। তো এটা শুনে বাংসু বলে, বাহ, তার মানে আমরা তো অনেক বেশি ফেমাস, সবাই আমাদের সম্পর্কে জানে। বাট তখনই শিন করে অনেক ফাস্ট এসে শানহিকে পাঞ্চ করার চেষ্টা করে। তবে শানহি তার পাঞ্চকে ব্লক করে দেয় এবং বলে, তোমার বন্ধু তো অনেক আগেই মারা গিয়েছে, আই মিন আমাদের সাকামোতোর কথা বলছে, যে ওকে লাথি মেরেছে, মরে গিয়েছে। বাট শিন বলে, তোমার কি মনে হয় সে এত সহজে মারা যাবে? তবে শিন এতটুকু বুঝতে পেরেছে ওদের সাথে ফাইট করা অনেক কঠিন হবে। বাট তখনই বাংসু এসে শাওর উপর আক্রমণ করে। বাট ওই মুহূর্তে সাকামোতো চলে আসে ফর্মে এবং বাংসুকে মেরে একবারে বিল্ডিং ভেঙে, বিল্ডিং এর ছাদ ভেঙে নিচে ফেলে দেয়, এবং এরপর ওরা বিল্ডিং এর ভেতরে চলে আসে। তবে এত জোরে পাঞ্চ খাওয়ার পরেও বাংসুর তেমন কিছু হয়নি। তো সাকামোতোর এত পাওয়ার দেখে শাও অনেক বেশি অবাক হয়ে যায় ওই মেয়েটা। আর সাকামোতো ওই মুহূর্তে অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। আর ওই সময় শানহি, মানে ওই দুই ভাইয়ের একটা, সাকামোতোকে এইসব ঝামেলার মধ্যে আসতে নিষেধ করে। মানে ওরা বুঝতে পেরেছে যে সাকামোতো পাওয়ারফুল। তবে সাকামোতো ওর কোনো কথার পাত্তা দেয় না। আর তারপর শানহি শাওকে বলে, তুমি যদি ভালোই ভালোই চাবিটা দিয়ে দাও তাহলে আমি তোমাকে একটা সহজ মৃত্যু দেবো। বাট তারপরেও শাও ওই চাবিটা দিতে রাজি হয় না। আর তখন শানহি বলে, তোমার জীবনটা আসলে একটা ফালতু ছিল, আর এই কারণে আমি তোমাকে এমন ভাবে মারবো ঠিক যেভাবে তোমার বাবা মাকে মেরেছিলাম। তো এই কথা শুনে শাও রেগে যায় এবং তাদের উপর আক্রমণ করতে যায়, কিন্তু সাকামোতোকে আটকে দেয়। আর শিন তখন ওকে বুঝিয়ে বলে, ওরা তোমাকে রাগানোর চেষ্টা করছে। আর শানি তখন করে কি ওর সিক্রেট ওয়েপন ব্যবহার করে শাওকে মারার জন্য। বাট সাকামোতো চোখের মুহূর্তে অস্ত্রটা ধরে ফেলে। তো এটা দেখে শানি বলে, তুমি আমাদের মধ্যে আসা বন্ধ করো। বাট তখন শাও লক্ষ্য করে সাকামোতোর হাত দিয়ে রক্ত পড়ছে। আর শাও তখন ভাবতে থাকে, এই ভুটকা লোকটা আমাকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছে কেন? আর শিনও তখন ভাবতে থাকে যে আমাদের ওস্তাদ কেন এই মেয়েটিকে বাঁচানোর এত চেষ্টা করছে। আর তারপর সাকামোতো অতীতের স্মৃতিগুলো মনে করতে থাকে। এটা ছিল সেই সময় যখন সাকামোতো একজন হিটম্যান ছিল, আর সে তার স্ত্রীর জন্য একটা গিফট এসেছিল, তবে তার মুখে রক্ত লেগেছিল ওই সময়। তো এটা দেখে তার স্ত্রী অনেক রেগে গিয়েছিল। আর তখন সাকামোতো তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করে, তখনও স্ত্রী হয়নি আর কি, বিয়ে করবে গার্লফ্রেন্ড, এবং বলে যে আমার অনেক কাজ করতে হবে যেন আমি তোমার জন্য গিফট কিনতে পারি। তবে তার গার্লফ্রেন্ড এটা শুনে অনেক রেগে যায়, বলে আমার কোনো গিফটের দরকার নেই, আমি শুধু চাই তুমি আমার সাথে থাকো, ভালো মতো জীবন পার করো, আর এর জন্য তোমাকে বদলাতে হবে। আর এই কথা বলেই ওর ওয়াইফ করে কি, বা গার্লফ্রেন্ড করে কি, বিল্ডিং থেকে লাফ দেয় সুইসাইড করার জন্য। বাট সাকামোতো তখন খুব দ্রুত সেখান থেকে লাফ দেয় এবং তার স্ত্রীকে অল্পের জন্য বাঁচিয়ে নেয়। বাট তখন তার স্ত্রী বলে, আমি চাই তুমি আমার জন্য নিজেকে বদলে ফেলো, এবং আমি চাই না তুমি কখনোই কাউকে মারো, কারণ প্রত্যেকটা মানুষই কারো না কারোর কাছে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক যেমন তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ, ঠিক সেরকম তুমি যাদেরকে মারো তারাও হয়তো কারোর কাছে গুরুত্বপূর্ণ। আর যেহেতু তুমি অলরেডি অনেক মানুষকে মেরে ফেলেছো, তাই আমি চাই পরবর্তীতে তুমি যত বেশি পারবে মানুষদের তত বেশি সাহায্য করবে, আর এটাই হবে আমাদের পরিবারের নিয়ম। আর তখন সাকামোতো তাকে প্রমিস করেছিল যে হ্যাঁ, আমি মানুষদের সাহায্য করব। তো সাকামোতো যখন এগুলো মনে করছিল, শিন তো মাইন্ড রিড করতে পারে, শিন এই সবকিছু তো শুনতে পেয়েছে। আর এটা দেখে শিনের চোখে পানি চলে আসে। আর এইদিকে সাকামোতো ভাবতে থাকে, অনেকদিন পরে আমি নিজের রক্ত দেখতে পেলাম। তখনই শানহি আর বাংসু একসাথে সাকামোতোর উপর আক্রমণ করার কথা ভাবে। তবে সাকামোতো ওদের প্রত্যেকটা আক্রমণ থেকে বেঁচে যায়, এবং ওরা দুজনে মিলেও সাকামোতোর সামনে কিছুই করতে পারছিল না। তবে তার মানে এই না ওরা দুর্বল ছিল, ওরা অনেক শক্তিশালী ছিল আর কি। তবে ওরা দুজনে বুঝে গিয়েছে যে সাকামোতোর দেহটা মোটা হতে পারে কিন্তু অনেক শক্তিশালী। আর তারপর ওই দুই ভাই আবারও কম্বিনেশন অ্যাটাক করতে থাকে। তবে সাকামোতো এটা থেকেও বেঁচে যায়। তো এটা দেখে ওই দুই ভাই তো অনেক অবাক হয়ে যায়, কারণ এত মোটা হওয়ার পরও সাকামোতো প্রত্যেকটা আক্রমণ একেবারে বিদ্যুতের মতো ডজ করছিল, এমনকি ন্যূনতম সে আঘাতও পায়নি, শুধুমাত্র ঘাড়ে একটু টান পড়েছিল। তো যাই হোক, এরপর তারা দুজন আবারও সেম কম্বিনেশন করে অ্যাটাক করার চিন্তা করে।
করে, বাট সাকামোতো এবার মুহূর্তে ওদেরকে আটকে দেয় এবং প্রথমে সে বাংসুকে অনেক ভারী একটা কিছুতে আঘাত করে। আর তারপর শানহির উপরে যখন আক্রমণ করতে যায় তখন সে করে কি শানহির ওই অস্ত্রটা যে ছিল গোল, সেই ধারালো অস্ত্রটাকে ভেঙে দেয়। তো এটা দেখে তোরা একেবারে হতবাক। আর তারপর সাকামোতো তখন শিনকে বলে আমার ব্যান্ডেজের প্রয়োজন, কারণ এখন আগের মতো এত ওজন ওঠানোর অভ্যাস আমার নেই। তো যাই হোক, এত কিছুর পরে এখন শানহির কাছে একটা অপশনই ছিল, সেটা হচ্ছে শাওকে সরাসরি মেরে ফেলা। তবে শিন তার মাইন্ড রিড করতে পারে এবং ওকে আটকে দেয়। আর তখন সাকামোতো করে কি একটা ফ্রিজ উঠে ওর মুখে আক্রমণ করে। তো এগুলো দেখে শাও অবাক হয়ে যায় এবং ও জিজ্ঞাসা করে আপনারা আসলে কারা। বাট তখন সাকামোতো বলে আমরা জাস্ট নর্মাল মুদির দোকানদার। বাট শাও এই কথা বিশ্বাস করতে পারছিল না। আর এরপর আমরা বস ডানকে দেখতে পাই, সে এখন ওই গুপ্তধনের সিন্দুকটা খোলার কথা ভাবছিল। বাট তখন সেখানে বাংচু এবং সাংহিকে নিয়ে সাকামোতোর শিন চলে আসে। আর কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে শাও চলে এসে ডানের গলায় ছুরি ধরে। তো এই কারণে ডান অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তারপর শাও নিজের রাগকে কমানোর জন্য ডান ইচ্ছা মতো মারতে থাকে। আর শিনও তখন ডানকে মারার ব্যাপারে ভাবতে থাকে। বাট তখনই সাকামোতো শিনকে মেরে ফেলার ব্যাপারে ভাবে। আর সে শিনকে বলে তুমি এসবের মধ্যে যেও না। তো এরপর শাওর যখন রাগ কমে যায় সে ডানকে ছেড়ে দেয়। অ্যাকচুয়ালি ওর বাবা ওকে বলেছিল তুমি যদি সবসময় মানুষদের কাছ থেকে বদলানোর চেষ্টা করো তাহলে তুমি নিজের জন্য বাঁচবে কখন। তো এরপর শাও করে কি সেই সিন্দুকের দরজা খোলে। আর দরজা খোলার সাথে সাথে সাকামোতো আর শিন ভেতরে যায় এবং দেখতে পায় সেখানে অনেক সোনা রাখা হয়েছে। আর তারপর শিন সেখানে একটা ডায়েরি দেখতে পায়। আর ডায়েরিতে লেখা ছিল এই লুই ক্ল্যানের সকল মানুষরা তাদের সবচেয়ে মূল্যবান জিনিসপত্র এখানে রাখবে যাতে এগুলো পরবর্তী জেনারেশনের হাতে তুলে দেওয়া যায়। তো শাও তখন ভাবতে থাকে আমার বাবা তাহলে এই জায়গাতে কি রেখেছিল। আর তারপর ও একটা চিঠি খুঁজে পায়। আর সেই চিঠি তোর বাবা লিখেছিল শাও তুই যখন বড় হবি তোর সাথে আমার মাল খাওয়ার খুব শখ, মানে ড্রিঙ্ক করার খুব শখ। তো এটা বলে শাও কান্না করতে থাকে। আর তাদেরকে বলে যে তোমার বাবা নেই, এই ড্রিঙ্কসটা আমি তোমাদের সাথে খেতে চাই কারণ তোমরা আমাকে অনেক সাহায্য করেছো। তো এরপর তারা করে ওই পোর্ক বান করে কি বের করে খাওয়ার জন্য। আর যদিও এটা দেখতে ভালো লাগছিল না তবে তারপরেও খাওয়ার যোগ্য ছিল। আর এরপর আমরা দেখতে পাই শিন দোকানে আগে এসে বসে রয়েছে। আর তখনই সাকামোতো আসে। আর যেহেতু ওই যে শাওয়ের সাথে ড্রিঙ্কস করেছে এই কারণে মাথা ব্যথা করছিল। আর এর জন্য সে শিনকে বলে পরিবেশটা শান্ত রাখো, কথা কম বলো। কিন্তু শিনও তখন সাকামোতোর জন্য জুস নিয়ে আসে। আর তখনই সে দেখতে পায় এই দোকানে এই শপের ইউনিফর্ম পরে শাও চলে এসেছে। তো শিন জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো আর তোমার শরীরে এই ড্রেস কেন। শাও তখন বলে আমি এখন থেকে এখানে চাকরি করবো কারণ অন্য কেউ তো আমাকে চাকরি দেবে না। তো সাকামোতো আবার ওদেরকে চুপ থাকতে বলে। আর শিন তখন বলে আমি তো তোমার ফ্যামিলির সকল নিয়ম সম্পর্কে জেনে গিয়েছি কারণ আমি তোমার সেই মারামারির আগে মাইন্ড রিড করেছিলাম। মানে ওই যে ওর জামাইপুর যে কাহিনী কিসের জন্য অ্যাকশন ছাড়লো বা হিটম্যানগিরি ছাড়লো এটা তো জানে আমাদের শিন। বাট সাকামোতো এটা শুনে বলে তাহলে তুমি বাকি নিয়মগুলো আবার দেখে নাও কারণ তুমিও এখন থেকে পরিবারের অংশ এবং তুমি যদি কোন একটা নিয়ম ভাঙো আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। বাট শিন এটা শুনে বলে বাহ, নিয়মই হচ্ছে কাউকে মারা যাবে না, তাহলে আপনি যদি আমাকেই মেরে ফেলার কথা বলেন তাহলে আপনি তো নিয়ম ভেঙে ফেললেন। মানে এগুলো আর কি হাসি ঠাট্টার ব্যাপার হয়। আর এরপর আমাদের দেখানো হয় একটা পুরাতন বিল্ডিং। আর এখানে একটা গ্যাংস্টারের গ্রুপরা বসেছিল এবং তারা সাকামোতোর ব্যাপারে কথা বলছিল এবং তারা সাকামোতোকে মারার জন্য 1 বিলিয়ন ইয়েন মানে 100 কোটি জাপানিজ টাকার বাউন্ডারি রাখা হয়েছে। আই মিন সাকামোতোকে যে মারতে পারবে সেই 100 কোটি জাপানিজ টাকা পাবে। তো বুঝতেই পারছো সাকামোতোর উপর কেমন চাপ আসতে চলেছে এবং তাদের শান্তিতে থাকার কোনো সিস্টেম নাই। আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায় এবং তুমি যদি এই অ্যানিমেটার ট্রেলার দেখো তাহলে বুঝতে পারবে যে সামনে আরো অনেক অ্যাকশন, অনেক ভিলেন, অনেক ক্যারেক্টার আসতে চলেছে। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর একদিন লেট হলে জন্য আমি দুঃখিত। এবং এই অ্যানিমেটা আসা হচ্ছে প্রতি শনিবার দিন নেটফ্লিক্সে আসে। তো আমরা চেষ্টা করবো রবিবার দিনের মধ্যে এটা এক্সপ্লেন করে দেওয়ার জন্য। আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।